দেখো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব। এখানে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও একটি পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। তো দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর যদি আয়তনের কথা বলি, আমাদের আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর এল, এটা আমরা জানি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল আর এর সংখ্যামান আমাদের সমান বলে দিয়েছে। দেখো উভয় পক্ষে কি আছে? পাই আছে, এখানে দুটো আর আছে গুণ হিসাবে, আর এখানে একটা আর আছে। যেগুলো কমন আছে সেগুলো আমরা অমিট করে দেবো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/3, উভয় পক্ষে পাই আছে তুলে দিলাম, এপাশ থেকে একটা আর তুলে দিলাম কারণ ওপাশে একটা আর আছে, এইচ ইকুয়াল টু পাই আর বাদ দিয়ে আমরা লিখতে পারি এল। এবার দেখো যে শঙ্কু হয়, শঙ্কুর এই যে তির্যক উচ্চতাটা, এটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। আর নিচে যে ওর ভূমি থাকে, ভূমির যে ব্যাসার্ধটা, আর এই যে এখান থেকে যে লম্বটা থাকে, এই এল এর এল সমান সমান পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এদেরকে লিখতে পারি। এটা যদি এইচ হয় আর নিচের এইটা যদি আর হয়, তাহলে আমরা এই এল সমান সমান কি লিখতে পারি না, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? তাহলে এল এর জায়গায় আমরা পরের লাইনে তাই লিখে নেব। তাহলে এখানে বলতে পারি 1/3 আর এইচ ইকুয়াল টু কি? এল মানে রুট ওভার এল এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই তো? এবার দেখো এই রুটটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা কত বলতে পারি? 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান, যেহেতু রুট উঠে গেছে এখন, তাহলে আমরা এইচ স্কোয়ার বলতে পারি প্লাস আর স্কোয়ার, এটা লিখতে পারি। এবার দেখো এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে কত? 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার, তাই না? এবার এইচ স্কোয়ার আর স্কোয়ার এটা যদি এলসিএম হয়, তাহলে কি হয়ে যাবে? এইচ দিয়ে যদি আমরা এই টোটালটাকে ডিভাইড করি, তাহলে এইচ এইচ কেটে যাবে, পড়ে থাকবে আর, আর দিয়ে উপরের এক গুণ হবে, তাহলে হলো আর স্কোয়ার। একই রকম ভাবে আর আর ভাগ হয়ে এইচ স্কোয়ার পড়ে থাকবে, তাহলে এইচ স্কোয়ার এককে এইচ স্কোয়ার। দেখো আর স্কোয়ার আর এইচ স্কোয়ার এদের ভ্যালু আমরা বের করে নিয়েছি, কত না? 1/9 আর স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই, এখানে নিচে পড়ে আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার। আর স্কোয়ার এইচ স্কোয়ার অমিট হয়ে যাবে, তাহলে পড়ে থাকলো কত? 1/9। আমাদের অ্যান্সার তাহলে কত? এর মান কত বেরোলো? 1/9। এটাই আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।